সরকারকে দিল্লি পাঠিয়ে দেব, আমেরিকা পাঠিয়ে দেব। বাংলাদেশে কোনো ভিনদেশি দালালদের হুকুমত চলতে পারে না। এমপি হওয়া আর মন্ত্রী হওয়ার জন্য আলেমদের রাজনীতি না, মনে রাখবা। যারা মনে করে হুজুররা ইলেকশন আসছে কেন, তাদেরকে বুঝি এমপির চেয়ারে ধরছে আর মন্ত্রীর চেয়ারে ধরছে না। তারা তোমার প্রজন্মকে বাঁচাতে চায়, তারা এদেশের ভবিষ্যৎ বাঁচাতে চায়। হিন্দুত্ববাদের চাষাবাদের আখড়া হোক, এই দেশটা শাহজালাল, শাহ মাখদুম, অলি বুজুর্গের পুণ্যভূমি, এটা আমেরিকার খ্রিস্টানদের চাষাবাদ ভূমিতে পরিণত না হোক। তারা চায় এদেশের মুসলমানদের ঈমান রক্ষা করতে, ঈমান রক্ষা করতে। কারণ ক্ষমতার মসনদে না বসলে, ইসলামকে ক্ষমতায় দিতে না পারলে ইসলামী মূল্যবোধকে রক্ষা করা যাবে। সুতরাং বুঝে থাকলে বলেন, সামনে ইলেকশন আসতেছে, ভোটটা কাজে দিবেন। এই দেশে যারা সন্ত্রাস প্রতিষ্ঠা করতে চায়, ইসলামকে যারা বিপক্ষের শক্তি মনে করে, মুসলমানের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নাই। সুতরাং তাদেরকে রুখতে, সর্বোচ্চ ভূমিকা পালন করতে তোমরা রাজি আছো তো? ইনশাআল্লাহ কারা কারা রাজি আছো? শেষ আল্লাহর কাছে ওয়াদা করো। সুতরাং আগামী বিপ্লব হবে দেশের স্বাধীনতা রক্ষা করার বিপ্লব। আগামী সংগ্রাম হবে, আগামী ইলেকশন হবে, আগামী মুসলমানদের প্রতিটি শ্বাস প্রশ্বাস, কদম কদম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের এই ঘাঁটিকে কোন অবস্থাতেই কাফের বেঈমানদের চাষাবাদের লাঙল বসাইবার কোন স্পেস দেয়া হবে না। এই কারণেই তারাই ভোট পাবে যারা কাদিয়ানীকে কাফের ঘোষণা করার এজেন্ডা নিয়ে মাঠে আসবে, যারা তাদের নির্বাচনী ইশতেহারে আনবে নাস্তিক মুক্তাদের মৃত্যুদণ্ডের আইন পাশ করবে। মিয়া বাউলদের বিপক্ষে কথা বলতে ভয় পাও, আবার ভোট চাও না? ভোট চাও, বাউলদের বিচার করবে, এই কথা বলো, এই কথা বলো। ভোট বাক্স বসাইতে পারবে না বাংলাদেশে। তাহলে মানুষ নিকৃষ্ট হয়, খোদার নিকৃষ্ট সৃষ্টি জানোয়ারের চেয়েতেও মানুষ নিকৃষ্ট জানোয়ারে রূপান্তরিত হয়, অর্থাৎ খারাপ মানুষ শুয়োরের চেয়েতেও খারাপ। কারণ কি? ভালো মানুষের এত দাম আর খারাপ মানুষ শুকরের চেয়েতে খারাপ কেন? মানুষ যদি খারাপ হয় তার খারাপির পরিণতি ভয়ঙ্কর হয়। শুয়োর নাজাসুল আইন, শুয়োর যেটা এটা নাজাসুল আইন, পায়খানার মতো নাপাক, কিন্তু এটার নাপাকটাও একটা নির্ধারিত সীমানার মধ্যে ছড়ায়, এর বাইরে যায় না। যেটার সাথে সোয়া লাগে ওইটা নাপাক হয়। কিন্তু মানুষ যদি খারাপ হয় তাইলে নির্ধারিত জায়গা খারাপ করে না। মানুষ খারাপ হইলে জাতি খারাপ করে ফেলে, মানুষ খারাপ হইলে গোটা দেশে আগুন জ্বালায়া ফেলায়। মানুষ যদি খারাপ হয় ও দেশের বাইরে থেকেও মানুষের ক্ষতি করে যায়, যেমন শেখ হাসিনা একাই গোটা দেশে আগুন জ্বালানোর জন্য যথেষ্ট। দেশে নাই তাও দেশের মানুষের শান্তিতে থাকতে দিতে চায় না। মানুষ যদি খারাপ হয় তার খারাপই জমিনের এক প্রান্তে খারাপ মানুষ একটা থাকলে ওর খারাপই জমিনের অপর প্রান্ত পর্যন্ত চলে যায়। এই কারণে
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই কারণে খারাপ মানুষ যারা, ওরা শুয়োরের চাইতে খারাপ। মানুষ কিন্তু মানুষের ঘরেই জন্মায়, মানুষ কোনো গাছে ধরে না, খেতে হয় না, মানুষ মানুষের ঘরে জন্ম হয়। এই কারণে প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব, সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে কিন্তু শেখ হাসিনা দিও না, আমার ঘরে কিন্তু শাহরিয়ার মুরগি চোর দিও না, আমার ঘরে কিন্তু ইমরান সরকার দিও না, আল্লাহ আমার ঘরে একটা হাফিজি দিও, আমার ঘরে একটা শামসুল হক ফরিদপুরি দিও, আমার ঘরে একটা আথার আলী দিও, আমার ঘরে একটা ফয়জুর রহমান দিও, আমার ঘরে একজন বুজুর্গ পাঠায়, নেককারদের সর্দার পাঠায়। এই দোয়া এটা মানুষের জন্য আল্লাহ পাক মুস্তাকিল ইবাদত বানিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা দোয়াটা নিজেই শিখাইছেন। আল্লাহ বলেন, আমার কাছে ভালো মানুষ চাও, তোমাদের রক্তে তোমাদের বংশে খারাপ মানুষ যেন না আসে, আমার কাছে দরখাস্ত করো। কারণ মানুষের ঘরে মানুষ পাঠায় কে? জোরে আওয়াজ করে বলো। ছেলে মেয়ে সন্তানাদি দেয় কে? খাজার দরবারে সন্তান মিলে, মাজারে তো মিলেই 2-4টা। কে দেয় সন্তান? কার দান? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর দান। এই কারণে আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ আপনি আমাকে ভালো সন্তান দেন, খারাপ সন্তান দিন না। আল্লাহ শিখায় দিতেছেন যে আমার কাছে এভাবে দোয়া করো। যদি দোয়াটা তোমরা করো, দোয়া করলেই যে কেউ ভালো সন্তান পাবে এর কোনো গ্যারান্টি নেই। দোয়া করছে সারা জনম সন্তান হয় নাই, আছে না? নাই আছে না? আমার কাছে অনেকে দোয়া চাইছে সন্তানের জন্য, দোয়া করছি, কাম হয় নাই। আমি হজে যখন যাই প্রতি বছর, আমার এক বন্ধু আছে, সে আমাকে এয়ারপোর্টে আগায় দিতে আসে, আর আমারে কয় এইবার একটু দোয়াটা করিস, আমি গরিব মানুষ যাইতে পারি না, তুই যাইতেছিস এনে এনে দোয়া কবুল হয়, এবার দোয়া করিস আল্লাহ যেন একটা ছেলে দেয়। আমি প্রায় 10-11 বছর যাবত হের লেগে দোয়া করি, আল্লাহ হের একটা ছেলে দিও। গত কিছুদিন আগেও 9 নম্বর বাচ্চা নাকি 8 নম্বর মেয়ে হয়েছে। দোয়ায় কাম হইতেছে না। কারণ ছেলে মেয়ে দেন কে? অনেকে সারা জিন্দেগি শেষ হয়ে যায়, একটা বাচ্চা হয় না। ঠিক। আবার অনেকে বছরে বছরে আল্লাহ এগুলোর সন্তান দেয়, বছরে বছরে দেখে আল্লাহ দেয়। এই সন্তানটা যেন চোখের পানি ধরেন না সন্তান না হয়, কাঁদেন না সন্তান না হয়, এই সন্তান যেন চক্ষু শীতলকারী সন্তান হয়। এই জন্য আল্লাহর কাছে সকলকে দোয়া করা আল্লাহ ইবাদত বানাইছেন। দোয়া কবুল হোক আর নাই হোক, কেউ যদি দোয়াটা করে, দোয়া করার কারণে আল্লাহ তাকে জান্নাতের লিস্টে নাম দান করবে, সে হবে ইবাদুর রহমান। আল্লাহ পাক বলেন, দোয়াটা এমনি করবা আমার কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ আপনি আমার ওরসে আমাকে, আমার বিবির থেকে, আমার নসল থেকে এমন সন্তান আমাকে দান করেন যে সন্তান আমার চক্ষু শীতল করবে, আমার হৃদয় শান্ত করবে। আমাকে এমন একটা সন্তান দান করেন যে হবে নেককারদের সর্দার। তার মানে হলো আল্লাহ আপনি আমার ঘরে বদকার দিবেন না, বদকারদের সর্দার দিয়েন না, গাঞ্জাখোর দিয়েন না, মদখোর দিয়েন না, চাঁদাবাজ দিয়েন না, খুনি দিয়েন না, সন্ত্রাসী দিয়েন না, জেনাকার দিয়েন না। ও আল্লাহ আপনি আমাকে নেককারদের সর্দার একটা সন্তান আমার নসলে দান করেন।
এই দোয়া প্রত্যেকটা মুসলমান করবে। এটা পছন্দ কার? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আমার তো মনে হয় না এই দোয়া করার কথা। আজকে এখন শেষ রাত, কিছু সময় পরে ফজরের আজান, দোয়া কবুলের সময়। আমার সাথে সবাই মিলে দোয়াটা পড়েন, বলেন রব্বানা। আপনাদের হাত ভালো? হাত নড়ে চড়ে? কাটটা নড়ে চড়ে দিই তো। এক হাত মানে না, দোনো হাত নড়ে। ওটা তো দেখি সোজা করেন, সোজা করেন, সোজা করেন। ভালো তো, শক্তি টক্তি আছে? নাড়াচাড়া দেন দেখি। আপনাদের মুখও ভালো, কথা বলতে পারেন তো? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু স্বরে আওয়াজ করে, চিৎকার করে, বুলন্দ আওয়াজে জোরে করে বলেন আল্লাহু আকবার। এই যেমন আওয়াজ করে বলছেন, দোয়াটা আওয়াজ করে সবাই পড়েন, তাহলে আপনার ডানে বামে যার পড়ার শক্তি কম, আপনার কারণে তার মুখে আল্লাহ বাইর করে দেন। আমাদের মাদ্রাসাগুলোর নুরানিতে বাচ্চারা সবাই মিলে একসাথে যখন পড়ে, যেটা তুতলা এটাও পড়ে। এমনি বাংলা কথা বলতে পারে না, কিন্তু এর দোয়া টোয়া বাইর হয়ে যায়, সবাই তালে তালে বের হয়ে যায়, অক্ষর টক্ষর বাইর হয়। কথা বলতে গেলে এই তোর নাম কি? কিন্তু আরবিতে যখন কোরআন শরীফ পড়ে তখন একটু বাজে না। সবার সাথে পড়তে পড়তে আল্লাহ জবান খুলে দিচ্ছে। এই কারণে আপনার কারণে দেখা যাবে যে এমনি পড়তে পারে না, কিন্তু ওর মুখেও বের হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলেন রব্বানা হাবলানা। কত সুন্দর শোনা যায় না? হ্যাঁ, সুন্দর শোনা যায় না? জোরে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করে করে ভালো সন্তান চাওয়া প্রত্যেক মুমিনের জন্য একটা ইবাদত মত পর্যন্ত। যখন পুরা হয়ে গেছে তখনও দোয়াটা করবে, তার মানে হ্যাঁ ছেলে না হইলেও তার ছেলেটা যেন ভালো হয়, মৃত্যু পর্যন্ত এটা দোয়া করতে থাকবে। কারণ একটা ভালো সন্তান যদি কারোর ঔরসে হয়ে যায়, তাহলে একজন গোটা পরিবারের জন্য রহমত হয়ে যায়। এই একজনই সবার খেদমত করে যায়। দুনিয়ার কাম খেদমত করে, মা বাবার খেদমত করে, ভাই বেড়াদারের খেদমত করে, সবার খেদমত করে। আর একটা ভালো সন্তান যদি হয়, তার বংশের সব মানুষের কবরে সব যেতে থাকে, ইসালে সব হইতে থাকে। বিশেষভাবে মা বাবার কবরে সন্তানের দোয়া পৌঁছতে থাকে। আল্লাহু আকবার বলে। সন্তানের জন্য যেমন মার বাবার দোয়া কাজে লাগে, মা বাবার জন্য সন্তানের দোয়া অনেক উপকারী। আমি যখনই কোথাও যাই, আমার বাপের কথা আমার মনে পড়ে। আমার বাবা নাই, এরকম অনেকের বাবা নাই, তখন দোয়া হয় যে আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে দেন। এই দোয়াটা বাবার কবরে চলে যায়। এই কারণে আমাদের মুরব্বীরা বলতেন, এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। ওয়ালাদে সালেহ আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু। হাদিসে আল্লাহর রাসূল বলেন, ভাগ্যবান পিতা সে যে ওয়ালাদে সালেহ রেখে যায়, সে মরে যাওয়ার পরে সন্তানটা তার লেগে কয়, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন। এমন সন্তান দে আল্লাহ, এমন এক
একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলি দোয়া করবে যে। সন্তানের কারণে হয়তো পিতা মাতা প্রশংসিত হয়, আবার সন্তানের কারণেই পিতা মাতা তিরস্কৃত হয়। সন্তানটা যদি ভালো হয় তো মানুষ কয় ওর ঘরে আল্লাহ তাআলা একটা হীরার টুকরা দান করছে। আর সন্তানটা যদি বদকার হয়, জালেম হয়, ডাইনি হয়, তখন তার কারণে তার পিতা বেইজ্জতি হয়। যেমন 5 তারিখের পরে আমি নিজের চোখে দেখছি বঙ্গবন্ধুর মাথার উপরে মোতর লাগছে। শেখ মুজিবুর রহমান এত তিরস্কৃত হতো না যদি তার ঔরসে একটা হাসিনা নামক ডাইনির আগমন না হতো। তিরস্কৃত হতো। এই হাসিনার কারণে শেখ মুজিবের মাথার উপরে মুইতা দিছে। হ্যাঁ, এই যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, সে যে তিরস্কৃত হইল, কারণ হইল একটা জিনিস, একটা চিজ বলি হে মাস্ট হাসিনা। এই একটার কারণে বাবা তিরস্কৃত। আর সন্তানের কারণে বাবা প্রশংসিত হয়। সন্তান ভালো হলে তার বাবার গুণগান মানুষ গায়। লোকটা ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, কিন্তু তার ওরসে আল্লাহ একটা মানুষ দান করছে, চোখ জুড়ায় যায়। সুন্দর চেহারা না, দেখতে অনেক সুন্দর নয়, কিন্তু তারে দেখে চোখ জোড়ায়। এমন সন্তান পাওয়ার জন্য অনেকের কামনা বাসনা শুরু হয়ে যায়, যদিও দেখতে তেমন সুন্দর নাও হয়। যেমন আমাদের জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আব্দুল মালিক সাহেব তো দেখতে টল ফিগার, কোনো নায়কের মতো, কোনো নায়ক স্বপ্ন, ছোটখাটো একজন মানুষ, গায়ের রং কালো। কিন্তু ওনার বাবার কাছে আমি নিজে ওই চিঠিটা পড়ছি। আরবের শ্রেষ্ঠ হানাফি আলেম শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহমাতুল্লাহ আলাইহি, উনি আব্দুল মালিক সাহেবের বাপের কাছে চিঠি লিখছে, আল্লাহ আপনার একটা আব্দুল মালিক দিছে, আমারে যদি দিত, আমারে যদি এরকম একটা আব্দুল মালিক আল্লাহ দিত। তার মানে সন্তানের কারণে বাবার মর্যাদা বেড়ে যায়, দুনিয়াতেও সন্তানের কারণে বাবার সম্মান বেড়ে যায়। আবার সন্তানের কারণে দুনিয়াতে বাবাও গালির শিকার হয়ে যায়, তিরস্কৃত হয়ে যায়। মানুষকে চোরের বাপ, খুনির বাপ, মদখোরের পিতা, চাঁদাবাজের বাপ। এ কারণে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এমন সন্তান আমায় দেন যে সন্তানের কারণে আমার চক্ষু শীতল হয়, হৃদয় ঠান্ডা হয়। ওগো আল্লাহ, এমন একটা সন্তান আপনি আমাকে দান করেন। এটা প্রতিটা মানুষের দোয়া হতে হবে মওত পর্যন্ত। নিজের ঔরসে না হয় তো ছেলের ঔরসে হোক, ছেলের ঔরসে না হয় তো নাতির ঔরসে হোক, নাতির ঔরসে না হয় তো পুতির ঔরসে হোক। ওইটাও হতে পারে ময়দানে মাহশারে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। দুনিয়াতে মানুষ সন্তানের খেদমতের বড় মহতাজ। মানুষ যখন বুড়া হয়, বুড়ি হয়, তখন একটা আদর্শ সন্তানের খুব জরুরত হয়। যার ঘরে আদর্শ সন্তান না থাকে তাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায়, তাকে পরের দরজায় ভিক্ষুক হিসাবে পাওয়া যায়। ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন, আছে আছে না? সন্তানটা ভালো কিন্তু বাপে ভিক্ষা করে খায়।
আর যদি আদর্শ একটা সন্তান হয় তো সন্তানের কোলে চুমু খাইতে খাইতে বাবার মৃত্যু হয়ে যায়, সন্তান হয়ে যায় পিতামাতার খাদেম, সন্তান মা বাবার খেদমতের মাধ্যমে নিজের জান্নাত খুলে যায়। সৌদি আরবে একটা পত্রিকা আছে, পত্রিকার নাম আর রিয়াদ। এই পত্রিকা একটা সাক্ষাৎকার চেপেছে, একটা বিচারপতির সাক্ষাৎকার। যে সাক্ষাৎকারটা পড়ার পরে আমি নিজে কেঁদেছি। এই সাক্ষাৎকার যারা পড়ছে সবাই কাঁদছে। বিচারপতি বলতেছে তার কাছে এক ভাই মামলা দিছে, ভাইয়ের মামলা ভাইয়ের নামে, ছোট ভাই মামলা দিছে বড় ভাইয়ের নামে। মামলার গদ হইল মহামান্য আদালত, আমাদের দুই ভাইয়ের বাপ নাই, আমাদের একটা মাত্র সম্পদ হলো সেটা আমাদের মা, কিন্তু আমার বড় ভাই আমার উপরে জুলুমকারী। আজ 17 বছর চলে আমার বড় ভাই একা একা আমার অসুস্থ মার পেশাব পায়খানা সাফ করে, একা একা আমার মায়ের খেদমত করে। আমি সন্তান হিসাবে কত তার দরজায় যাই, মার একটু আমার বাড়িতে দাও, আমি একটু খেদমত করি, সে দেয় না। মহামান্য আদালত, আমি জানি রব্বুল আলামিন মার পায়ের নিচে সন্তানের জান্নাত রেখেছে, সুতরাং আমি আমার জান্নাত খুলতে চাই। আপনার আদালতে মামলা দিলাম, বড় ভাই একা একা খেদমত করবে হবে না, আমি সন্তান হিসেবে আমার মার খেদমত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই। আজব এক মামলা। বিচারপতি বলে এই মামলা আসার পরে আমি দুনো ভাইয়ের আদালতে তলব করলাম। দুই ভাই তো আদালতে আইসে আইসে, সাথে বুড়া মাও আইসে। বিচারপতি বলে ছোট ভাইকে বললাম মামলা দিলা কেন? তো ও একা একা খেদমত করে আমার চান্স দেয় না কেন? ছোট ভাই বলে আমি হক চাই, এ কারণে মামলা দিচ্ছি, আমিও আমার মার সেবা করতে চাই। আদালত বড় ভাইকে বলে তুমি তোমার মাকে ছোট ভাই ঘরে দেও না কেন? আমি দিই না, এই জন্যে দীর্ঘদিন মায়ের পেশাব পায়খানা সাফ করতে করতে এটা আমার নাকে গন্ধ লাগে না। ও ছোট মানুষ, ও যদি মার তবিয়ত বুঝা খেদমত না করতে পারে তো অসুস্থ মা কষ্ট পাবে, আর মায়ের মুখ দিয়ে যদি কুহ আহ বের হয়ে যায় তাহলে ভাইটার ক্ষতি হবে। বড় ভাই হয়ে ইচ্ছা করে তো ছোট ভাইয়ের ক্ষতি করা যায় না, এর লেগে নিজে একা একাই খেদমত করে যাই। ছোট ভাই বলে না, এগুলো তাল বাহানার কথা, সে যেমন খেদমত পারে আমিও খেদমত জানি। আদালত বলে এদের কথা শুনি না, বিপদে পড়ে গেলাম। মায়েরে বললাম আপনারে তো আল্লাহ দুইটা হীরার টুকরা দিছে, দীর্ঘদিন তো এক সন্তানের কাছে রইলেন, তারপরও আপনি মা হিসেবে আপনার অধিকার, আপনি যার কাছে থাকতে চান তার নামটা খালি আদালতে উচ্চারণ করেন, আমি বিচারপতি হিসেবে তার নামটা কাগজে লিখে দিই, আপনি তার ঘরে থাকবেন। আদালত বলে এই মা একবার ছোট ছেলের দিকে তাকায়, একবার বড় ছেলের দিকে তাকায়। ছোট ছেলে বলে মা আমার নাম কও, বড় ছেলে বলে মা ও ছোট মানুষ পারবো না, আমার নাম কও। আদালত বলে একটা নাম তোমাস কন। আদালত বলে মায়ের কথা আমার চক্ষু অশ্রু ঝরালো। মা বলে মহান রব্বুল আলামিন দয়া কইরা আমাকে দুইটা হীরার টুকরা দান করেছে, আমি এদের একজনের নাম আদালতে উচ্চারণ করে আর একজনকে বেইজ্জত করতে পারবো না। মহামান্য আদালত আপনি যার নাম লিখে দিবেন আমি তার ঘরেই থাকবো,
আমার সন্তানরা সবাই সমান, আমার কোনো সন্তান আল্লাহর দেয়া দান। আপনি লিখে দেন, আমি বইলে নিব না। আদালত বলে আমি বড় ভাইকে বললাম তোমার চাইতে তোমার ছোট ভাই ধনী, তার বাড়ি বড়, তার কামাই বেশি, তার গায়ে শক্তি বেশি, তাই আদালত মাকে ছোট ছেলের ঘরে দিয়ে দিল। কিন্তু এই ছোট ছেলে তোমার বড় ভাই যদি তোমার মার খেদমত করতে আগ্রহ করে কখনো তোমার দরজায় দাঁড়ায়, তুমি এই মাকে কোলে করে বড় ভাইয়ের ঘরেও 2-4 দিনের জন্য মাঝে মাঝে দিও। বিচারপতি বলে এই যে সন্তান আর মায়ের চিত্র দেখলাম, পৃথিবীটা যদি এমন সুন্দর হইত, সব মা বাবার ঘরে যদি এমন আদর্শ সন্তান জন্ম হইত, তাহলে দুনিয়ার কোনো মা বাবাকে ভিক্ষা করতে হতো না। সন্তান থাকতে মাকে বাবাকে বৃদ্ধ বয়সে কাজ করতে হতো না। বহু বৃদ্ধকে ভ্যান গাড়ি রিক্সার চালক পাওয়া যায়, অথচ তাদের সন্তানগুলো লায়ক সন্তান। বহু বৃদ্ধকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, তাদের সন্তানরা কোটি কোটি টাকার মালিক। মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, কারণ হলো তাদের সন্তানগুলা তাদের জন্য আদর্শ সন্তান হয় নাই। আল্লাহ পাক এ কারণে বলেন তোমার চোখ শীতল হয় এমন সন্তান আমার কাছে চাও, তোমার চক্ষু রোদন করে এমন সন্তান যেন তোমার বংশে না হয়। তুমি আমার কাছে বলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কারণ এই সন্তানগুলা তাদের পিতামাতার জন্য দুনিয়ার জিন্দেগিতে হায়াতেই অনেক বড় দৌলত। আর মানুষ যখন কবরে থাকে তখন সন্তানের কৃতকর্ম বাবা মার কবরে যায়। যদি সন্তান নেককার হয় নেকি যায়, যদি সন্তান বাটপার হয় তো বদ আমলের ধাক্কা কবরে যায়। কখনো কি চিন্তা করেছি যে আমার সন্তান স্কুলে নষ্ট হলো না হেদায়েত পেল? কখনো কি চিন্তা করেছি যে আমার সন্তান শিক্ষিত হয়ে এটা কি শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত গুন্ডা হইল না? তো চিন্তা করছি এগুলো? ইসলাম চায় মানব সম্পদ রক্ষা হোক, প্রতিটি মানুষের ঘরে ঘরে সে সন্তান পয়দা হোক, এটা ইসলাম চায়। আর হাসিনা ফ্যাসিস্ট আর ডক্টর ইউনূস ওরা চায় আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাক, নষ্ট হয়ে যাক, ওরা চায়। এই কারণেই শেখ হাসিনা আমাদের সন্তানদের নাস্তিক বানায় ছেড়ে দিয়েছে। আমাদের সন্তানগুলাকে শাহবাগে বসাইছিল, ওরা আল্লাহ রসুলের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিল। আর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি এই শাহবাগীদের মোকাবেলায় শাপলা চত্বর কায়েম করেছিলেন। ওই জায়গায় ছিল কিছু নাস্তিকের দল, আর এইখানে ছিল কিছু আলেম তলবে এলেমের কাফেলা। কিন্তু হাসিনার গুড়ে, শেখ হাসিনার গুলিতে আধার রাতে হাফিজুল কোরআন আলেমরা শাহাদাত বরণ করেছিল শাপলা চত্বরে। শাইখুল ইসলাম আহমদ শফি চেয়েছিলেন আমার প্রজন্ম যেন নষ্ট না হয়ে যায়, গুমরা না হয়ে যায়, নাস্তিক মুরতাদ বেঈমান কাদিয়ানি যেন ওরা না হয়ে যায়। সুতরাং প্রতিটি মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আপনার আমার এটা একটা জিম্মাদারি, এটা একটা দায়িত্ব যে আমার প্রজন্মের কোন সন্তান যেন ভ্রষ্ট হয়ে না যায়। এ কারণে আলেমরা বলেছে আমার সন্তানকে ট্রান্সজেন্ডার শেখানোর দরকার নাই, আমার সন্তানকে ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ানোর দরকার নাই। ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। আমরা কথা বলেছি, আমরা বলেছি আমার সন্তানকে গোমাতা পড়াইবার দরকার নাই, আমার সন্তানকে পূজায় ডেকে নেওয়ার দরকার নাই।
কিন্তু হাসিনা দেখে নিয়েছে যে ধর্ম যার যার, উৎসব পূজা এগুলো সবার সমানে যাও, দেখে নিয়েছে। আমাদের সন্তানদের ইমানের উপরে হামলা করেছে, আমাদের সন্তানদেরকে দিন থেকে দূরে সরানোর জন্য আলেমদের গায়ে জঙ্গির ট্যাগ লাগাই দিয়েছিল, জঙ্গির ট্যাগ লাগায় দিয়েছিল। আলেমদেরকে সন্ত্রাসী বানায়, আলেমদের গায়ে কাদা লাগায়, এই শেখুল হাদিস মামুনুল হকের গায়ে জেনার তুকমা লাগায়, জেনার অপবাদ লাগায়। শেখুল হাদিসের সন্তান শেখুল হাদিসকে এই দেশের যুব সমাজের কাছে নিকৃষ্ট মানুষ হিসাবে দাঁড় করাবার চেষ্টা করেছিল। এদেশের সাধারণ উলামায়ে কেরামদেরকে ভয়ঙ্কর সন্ত্রাসীদের কায়দায় আলেমদেরকে তাহাজ্জুদ পড়ুয়া আলেমদেরকে গ্রেফতার করে আদালত চত্বরে হাজির করা হতো। যেমন আমাকে যখন আদালতে আনতো, আমার নামে মামলা হলো যে আমি বোমা মাইরা পালাইছি, বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মেরে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী পলায়ন করছে, এটা হলো মামলা। আমি এই শেষ রজনীতে ফজরের আজানের পূর্বে আল্লাহর নামে কসম করে বলছি, আমি জীবনে কোনোদিন ককটেল চোখে দেখি নাই, আমি এখনো ককটেল চোখে দেখি নাই। আর আমার নামে হাসিনার মিথ্যা মামলা হলো ককটেল নিক্ষেপকারী। আমার মতো অসুস্থ রোগীকে যখন আদালতে হাজির করা হতো, ডান্ডা বেরি হাতে হ্যান্ডকাপ আর লাইফ জ্যাকেট আর হেলমেট পরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে আমাকে নেওয়া হতো। এই অভিনয় আর নাটকের উদ্দেশ্য হলো আমার দেশের যুব সমাজ যেন কখনো আলেমকে সম্মান না করে, আলেমদের কথায় যেন তারা দ্বীনমুখী না হয়ে যায়, আলেমদের কথায় যেন তারা তাওহীদ আর একাত্মবাদ আর রিসালাতের পয়গাম নিয়ে ময়দানে বেরিয়ে না যায়। আলেমদেরকে সন্ত্রাসী বানাইবার চক্রান্ত করেছে শেখ হাসিনা আওয়ামী লীগ। আমার দেশের যুব সমাজ এটা বুঝেছে, আলেমদেরকে দমন করতে চায়। কেন? কারণ আলেমরা হক কথা কয়, আলেমরা ইমানের কথা কয়, আলেমরা স্বাধীনতার কথা কয়, আলেমরা শিরক মুক্ত দেশ গড়ার কথা কয়। আর তার মিশন তো এদেশের প্রতিটি মুসলমানকে হিন্দু বানায় দেওয়ার মিশন নিয়ে ক্ষমতায় বসেছিল শেখ হাসিনা। হিন্দু বানাতে চেয়েছিল, এই কারণেই দেশের প্রতিটি মরে মরে মূর্তি স্থাপন করেছিল। এটা বাবার সম্মান দেখানোর জন্য না, এটা দাদুকে খুশি করার জন্য, সম্মানের জন্য না। বাবার মূর্তি যেটা রাস্তার মরে মরে করেছিল, এইটা হলো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার নীল নকশা, যে মূর্তির সম্মান করা শিখো আর আলেমকে গালি দেওয়া শিখো, এটা ছিল তার দাওয়াত। কিন্তু আমার দেশের তৌহিদি জনতা এটা বুঝেছে। 5 জুলাইয়ের বিপ্লব, 5 আগস্টে যে স্বাধীনতা অর্জিত হলো, এই স্বাধীনতার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, এই দেশের একটা মূর্তি কোনো মৌলবীর হাতে ভাঙ্গা হয় নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইসলামপুর মাদ্রাসার মুহতামিম সাহেব কয়টা মূর্তি ভাঙছে? এই বড় হুজুর যে আছে উনি কয়েকটা তো ভাঙছে, হ্যাঁ? খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব 2-3টা তো কমপক্ষে ভাঙছে। আর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী তো একটা ভাঙছে, একটা কামাজ কম ভাঙছে। একদিকে স্বাধীনতার পতাকা উঠেছে, আর পরের দিন আমার দেশের কালিমাওয়ালা যুব সমাজ মূর্তিগুলোকে সব বালির সাথে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। এদেশের কোন আলেমকে মূর্তির সামনে দাঁড়াতে হয় না। তবে যুবকদের এই প্রেরণা, তাদের এই ইমানি চেতনা, এই চেতনা মামুনুল হকেরাই, জুনায়েদ আল হাবিবেরাই, এদেশের আলেম যারা জেলখানায় আবদ্ধ ছিল তারাই জাগ্রত করেছে, তারাই জাগ্রত করেছে।
অর্জিত হলো স্বাধীনতা, মূর্তি ভাঙলো, নতুন সরকার আমার তৌহিদ প্রিয় ছাত্র জনতার রক্তের উপরে তারা ক্ষমতায় বসলো। এক ভূত তাড়াইলাম, আর এক ভূত এসে ক্ষমতায় চাপলো, সেও আমার সন্তান নষ্ট করার চক্রান্ত করে প্রতিবেদন জারি করলো গানের শিক্ষক নিয়োগ দেওয়ার। আপনারা ত্যাগ না করলেও এই দেশের আলেমরা এটার প্রতিবাদ করলে ডক্টর ইউনূস তার প্রতিবেদন বাতিল করতে বাধ্য হলো। খোদার কসম করে বলি, এদেশের আলেমরা যদি প্রতিবাদ নাই করত, আর যদি এই প্রতিবেদনের ভিত্তিতে স্কুল কলেজে যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়াই হতো, তাহলে তোমার সন্তানকে পূজায় পাঠায় পূজা করা শিখানো লাগতো না, ঘরটাকে পূজার আসরে পরিণত করতো। এই সব চক্রান্তগুলো হলো আমার সন্তানের ঈমান নষ্ট করার চক্রান্ত। পক্ষান্তরে দেশের কওমি মাদ্রাসাগুলো মুসলমান হেফাজতে আওলাদ মুসলিমিন, মাদ্রাসা হলো মুসলমানদের সন্তান রক্ষণাবেক্ষণ কেন্দ্র। হেফাজতে আওলাদ মুসলিমিন মুসলমানের সন্তানকে তাওহীদ শিখানোর জায়গা, মুসলমানের সন্তানকে রিসালাত শিক্ষা দেওয়ার জায়গা, মুসলমানের সন্তানকে হালাল আর হারাম শিক্ষা দেওয়ার জায়গা, মুসলমানের সন্তানকে আকীদা শিক্ষা দেওয়ার জায়গা হলো মাদারিসে কওমিয়া। এই মাদ্রাসাগুলোতে কারা দান করে, এই লিস্টি পর্যন্ত গভর্নমেন্টের মাধ্যমে ভিনদেশি প্রভুরা তালাশ করা হয়েছে। কারা দান করে এটা তালাশ করেছে। এদেশের আলেমরা যারা মুক্ত কণ্ঠে কথা কয়, তাদের মিষ্টি থানায় জমা দিয়ে তারা যেন আমার সন্তানদের ঈমান জাগ্রত করতে না পারে, তাদের মিষ্টি থানায় দেওয়া হয়েছে। এই ইসলামপুরের মাটিতে আমাকেও আসতে দেওয়া হয় নাই এই লিস্টের কারণে, এই লিস্টের কারণে আসতে দেওয়া হয় নাই। এমন হাজারো সম্মেলনে আলেমদেরকে যেতে দেওয়া হয় নাই। তারা যদি মুসলমানের বিবেকের দরজা খুলে ফেলে, তাদেরকে যদি ইসলাম ও মুসলমানের মূল্যবোধ শিক্ষা দিয়ে দেয়, তাহলে ভিনদেশি প্রভুদের মতাদর্শকে চাষাবাদ বাংলার মাটিতে করা যাবে না। এটা ছিল তাদের ভীতি। এ কারণে আলেমদের মুখে তালা লাগাইছিল এ জাতি। এখন তাহলে তোমাদেরকে বলি, আমরা কিন্তু তাসবিহ আর জায়নামাজ নিয়েই ছিলাম, আমরা মসজিদের মিম্বরেই বসা ছিলাম, আমরা মাদ্রাসার দরজগাহে বসে আমাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষাই দিতেছিলাম। কিন্তু আমরা 10% মুসলমানকে দিন শিক্ষা দিতে গিয়ে দেখলাম আমার 90% স্কুল কলেজের সন্তানের ঈমানকে সরকারি মদতপুষ্ট নাস্তিকের দলেরা তারা হরণ করে দিচ্ছে। তখন আমাদের আর মসজিদের মিম্বরে বসে থাকার সুযোগ হলো না, আমাদেরকে শুধু দরজগাহে বসে থাকার সুযোগ হলো না, আমাদেরকে রাজপথে দাঁড়িয়ে যেতে হবে। এমনকি এখন তো আওয়াজ তুলতে হচ্ছে যে সরকারের আয়োজনে মুসলমানের মাটিতে নাস্তিকতার চাষাবাদ হবে, এমন সরকারকে দিল্লি পাঠিয়ে দেব, আমেরিকা পাঠিয়ে দেব। বাংলাদেশে কোনো ভিনদেশি দালালদের হুকুমত চলতে পারে না। এমপি হওয়া আর মন্ত্রী হওয়ার জন্য আলেমদের রাজনীতি না, মনে রাখবা। যারা মনে করে হুজুররা ইলেকশনে আসছে কেন, তাদেরকে বুঝি এমপির চেয়ারে ধরছে আর মন্ত্রীর চেয়ারে ধরছে না। তারা তোমার প্রজন্মকে বাঁচাতে চায়, তারা এদেশের ভবিষ্যৎ বাঁচাতে চায়। হিন্দুত্ববাদের চাষাবাদের আখড়া না হোক, এই দেশটা শাহজালাল শাহ মাখদুম অলি বুজুর্গের পুণ্যভূমি, এটা আমেরিকার খ্রিস্টানদের চাষাবাদ ভূমিতে পরিণত না হোক। তারা চায় এদেশের মুসলমানদের ঈমান রক্ষা করতে, ঈমান রক্ষা করতে। কারণ ক্ষমতার মসনদে না বসলে, ইসলামকে ক্ষমতায় দিতে না পারলে ইসলামী মূল্যবোধকে রক্ষা
সুতরাং বুঝে থাকলে বলেন, সামনে কি ইলেকশন আসতেছে, ভোটটা কাজে দিবেন, নিয়ে আসবার দলের দিয়ে ভোট। এই দেশে যারা সন্ত্রাস প্রতিষ্ঠা করতে চায়, ইসলামকে যারা বিপক্ষের শক্তি মনে করে, মুসলমানের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নাই। সুতরাং তাদেরকে রুখতে সর্বোচ্চ ভূমিকা পালন করতে তোমরা রাজি আছো তো? ইনশাআল্লাহ কারা কারা রাজি আছো? শেষ আল্লাহর কাছে ওয়াদা করো। সুতরাং আগামী বিপ্লব হবে দেশের স্বাধীনতা রক্ষা করার বিপ্লব। আগামী সংগ্রাম হবে, আগামী ইলেকশন হবে, আগামী মুসলমানদের প্রতিটি শ্বাস প্রশ্বাস কদম কদম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের এই ঘাঁটিকে কোন অবস্থাতেই কাফের বেঈমানদের চাষাবাদের লাঙল বসাইবার কোন স্পেস দেয়া হবে না। এই কারণেই তারাই ভোট পাবে যারা কাদিয়ানীকে কাফের ঘোষণা করার এজেন্ডা নিয়ে মাঠে আসবে, যারা তাদের নির্বাচনী ইশতেহারে আনবে নাস্তিক মুক্তাদের মৃত্যুদণ্ডের আইন পাশ করবে। মিয়া বাউলদের বিপক্ষে কথা বলতে ভয় পাও, আবার ভোট চাও না? ভোট চাও, বাউলদের বিচার করবো, এই কথা বলো, এই কথা বলো। ভোট বাক্স বসাইতে পারবে না বাংলাদেশে। এটা কেন? এটা কোনো ক্ষমতার মজা চাখার জন্য, এটা হলো প্রজন্মের সন্তানদের ঈমান রক্ষা করার জন্য। শুধুই মাত্র দোয়ার মাধ্যমে হবে না, চেষ্টাও লাগবে। আর দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, তুমি আমার খানদানের মধ্যে, আমার রক্তের মধ্যে এমন একটা মানুষ দাও যারে দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে, যে হবে মুত্তাকিদের সর্দার। আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ, তুমি আমার নসলের মধ্যে কোনো নাস্তিক দিও না। ওগো আল্লাহ, তুমি আমার নসলের মধ্যে দিন চিনি না এমন কোন মূর্খ দিও না, তাওহীদ বুঝে না, রিসালাত বুঝে না এমন কোন সন্তান রব্বুল আলামিন তুমি আমার খানদানের ভেতরে দিবা না। আমার খানদানটা নেককার বীর নসল দিয়ে তুমি ভরে দাও। আমার মামলা হইল 11টা মাত্র। হাসি আসে, কান্না আসে। 11 মামলার এক একদিন যদি এক একটা মামলায় যদি 2 দিন করে রিমান্ড, যাই হোক 10 মামলার রিমান্ড হয়েছে 21 দিন, আর একটা রিমান্ড দেয়নি। কি বুঝে দেয়নি আল্লাহ জানে। এই 10 মামলার 21 দিনের রিমান্ডে কত রঙের পুলিশের লোকে যা আমার দেওয়া হয়েছে। এর ভিতরে কিছু নেককার পুলিশ পেয়েছি যারা রিমান্ডে এসে দরজাটা বন্ধ করে দিয়া হাত না পাও জড়ায় বসছে, হুজুর বক্তব্য দিবেন না, হাসিনার অত্যাচারে আপনাদের সামনে আসছে, আমরা জানি আপনারা কোনো অপরাধী না। এদের ভিতরে পল্টন থানার এক ওসি ছিল, সে তো 1 মাস পরে চাকরি ছেড়ে দিচ্ছে। চাকরি ছেড়ে দিচ্ছে সে সিরাজগঞ্জের বাড়ি, চাকরি ছেড়ে দিল। সে যখন আমরা রিমান্ডে ছিলাম তখন গোপনে আমাদেরকে বাসার থেকে খাবার রান্না করে এনে খাওয়াইত। ভালো মানুষ আছে, কিন্তু কিছু খবিশ আছে। এর ভিতরে একটা আশ্চর্য খবিশের লোকে আমার দেখা হয়েছে, এটারও বলটু 2টা।
এটা আমার রিমান্ডে এসে আমার বয়ান বাজায় আর কয়, হুজুর এত জোরে ছিলেন কেন, কার কাছ থেকে এটা হাবাইছিলেন? আমি কই মগা কি বলে চিল্লাইতেছি, মগা কই নেই, ভাই কি বলে চিল্লাইতেছি, খতমে নবুয়ত বলে চিল্লেন এটা দিছি না? কয় জি। কাদিয়ানীদেরকে কাফের বলে চিল্লান দিব না তো কি? কাদিয়ানির কি মুসলমান নাকি? মিয়া ওয়াজের লিস্টি থানায় আছে, ওয়াজের লিস্টি, আর কাদিয়ানিরা কাম করে, চিল্লাম না তা কি করবে? আজগবি একটা প্রশ্ন সে আমাকে করছে। সে আমাকে বলে কি, হুজুর কাদিয়ানিরা কি আসলেই কাফের? আমি তখন চিন্তা করলাম এই পাগাড়ারে যে কে এই থানায় বসাইছে, ও জিগায় আমার কাদিয়ানিরা কি আসলেই কাফের? আমার রিমান্ড কি করবো? আমি ওর রিমান্ড শুরু করলাম। আমি বললাম আপনি এখন মুখ দিয়া বলেন কাদিয়ানি কাফের, তাছাড়া আপনি নিজেই কাফের। তাই নাকি? আমি বলছি তাড়াতাড়ি কম যে কাদিয়ানি কাফের, এটা কম তাড়াতাড়ি, যদি না কম তাহলে আপনিও কাফের। কারণ কাদিয়ানিকে যে কাফের বলে না সেও কাফের। ঠিক আরো আসতে বেড়া বলো, ঠিক আরো আসতে বেড়া বলো, কাদিয়ানিকে যে কাফের মনে করে না সেও কাফের, কাদিয়ানিকে যে কাফের বলে না সেও কাফের। ঠিক না? তোমার মনে করো ঠিক তাই নাকি? কোন কোন? হ্যাঁ কাদিয়ানি কাফের। আচ্ছা, একটা দেশের মুসলিম দেশে পুলিশ অফিসারের দশা যদি এটা হয়, তাইলে আপনি চিন্তা করেন প্রাইমারি পর্যন্ত কি দশাটা আছে। আপনি যদি ফুল সেটআপটাকে ঠিক করতে চান, তাইলে তন্ত্র মন্ত্রের দিন শেষ করে খেলাফতের বাংলাদেশ কায়েম করতেই হবে, বিকল্প কোনো রাস্তা করে নেই। সুতরাং বুঝে থাকতে পারেন মৌলবীদেরকে ভোট দিবেন নাকি গাঁজাখোররে ভোট দিবেন, চিন্তা করে বলেন নিয়ে ইসলামের পক্ষে কাজ করবেন তো ইনশাআল্লাহ, শেষ রাত্রের ওয়াদা কাজ করবেন তো ইনশাআল্লাহ, ওয়াদা করেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমি আমাদের প্রজন্ম রক্ষা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রজন্মের ঈমানকে পাহারা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हयात बाकी, मुलाकात बाकी, मुलाकात बाकी, नसीहत बाकी इंशाअल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।